দুইয়ের দাগের বি কোশ্চেনটা কি ছিল? 5832 লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লেখি। দড়ি নির্ণেয় নিধান এ। প্রত্যেকে কোশ্চেনটা পড়ো। তোমার বইয়ের 286 পাতার দুইয়ের দাগের বি কোশ্চেনটা পড়ো। নির্ণয় নিধানে তাহলে প্রশ্নানুসারে লগ 5832 বেস এ এটা সমান 6। এটাই কোশ্চেনে বলেছে। 5832-এর লগারিদম 6 হলে নিধান কত? নজর এদিকে, বই কোথায়? 5832 বেস এ। আমি যদি এই 6কে 6 ইন্টু লগ এ বেস এ লিখি, কোনো ভুল করলাম? এখানে বেস এ আছে থেকে এ বেস এ করলাম। লগ 5832 বেস এ সমান লগ এ টু দি পাওয়ার 6 বেস এ। এই 6টাকে এর মাথায় তুলে দিলাম। কেন তুলে দিলাম? এটা কেন তুললাম? কারণ লগ এম টু দি পাওয়ার এন বেস এ সমান এন ইন্টু লগ এম বেস এ। সামনে থাকলে মাথা তুলে দেওয়া যাবে, মাথা থাকলে সামনে নামিয়ে দেওয়া যায়। এবার এটা একটা সূত্র পড়ে গেল। কোন সূত্র? লগ এম বেস এ সমান লগ এন বেস এ হলে এম সমান এন হয়। তাহলে 5832 সমান এ টু দি পাওয়ার 6 হলো। এবার আমাকে এ এর মান বের করার কথা হয়েছে 5832। প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙবো। কি করব? মৌলিক উৎপাদক। শেষে 2 আছে মানে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দুগুণ 4, তো 2 বার, তো 2 দুগুণ 4। তাহলে 4 থেকে 5 থেকে 4 বাদ দিলে 1 থাকবে। 18, 9 দুগুণ 18, 3 1 2 1 কে 2 থাকলে 1 12, 6 দুগুণ 12। আবার শেষে 6 আছে মানে 2 দিয়ে ভাগ যাবে। 14 দুগুণ 28, 14 দুগুণ 28। তাহলে 29 থেকে 28 বাদ দিলে 1 11, 5 দুগুণ 10, 1 16, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 1 18, 9 দুগুণ 18। 3 দিয়ে ভাঙি। 3 দিয়ে ভাঙলে 3 দুগুণ 6, হাতে 1 12, 3 4 12, 3 থেকে 9। আবার 3 দিয়ে 3 8 24, 1। আবার 3 দিয়ে 3 27 81। আবার 3 দিয়ে, আবার 3 দিয়ে। তার মানে দাঁড়ালো, এটা দাঁড়ালো কত? 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 6। দেখো 3 আছে 2 বার, 3 আছে 6 বার। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 বার 3 আছে মানে 3 টু দি পাওয়ার 6। আর 2 আছে 3 বার, তাহলে 2 এর কিউব। আমি যদি এখানে একটা কাজ করি, আরে কি কাজ করি? এটাকে √2 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 লিখি। ভুল করব না? ভুল করব না। √2 হোল টু দি পাওয়ার 6 মানে 2 এর কিউবই হবে। দেখে নাও, কারণ √2 হোল টু দি পাওয়ার 6 মানে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। কবার? 6 বার গুণ হবে। 6 বার। দুটো √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √2 গুণ করলে একটা 2, মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3টাকে আমি √2 হোল টু দি পাওয়ার 6 লিখতে কেন লিখলাম? আমার এরকম একটা সূত্র আছে, এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n সমান হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার n। এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n সমান এ বি হোল টু দি পাওয়ার n। তাহলে এটা কি হবে? এটা √2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 6 সূচকের নিয়ম অনুসারে। তাহলে কি পাওয়ার সমান থাকলে বেস সমান 3√2 ইকুয়াল টু এ। এটাই অ্যান্সার।
আমরা 286 পাতার অঙ্কগুলোর মধ্যে ছিলাম। 286 পাতা। এবার আমরা 286 পাতার অঙ্ক শুরু করার আগে আরেকটা সূত্র তোমায় মুখস্থ করাচ্ছি। আরেকটা সূত্র মুখস্থ করে নেবে। আমরা আগে 7 নম্বর বন্ধ করেছি, আবার সূত্র একটা এলো, মুখস্থ করব। লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ সমান 1। লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ 1, কোনায় কোনায় সমান থাকলে মান 1 হয়ে যাবে। এটা 8 নম্বর সূত্র। 9 নম্বর, এই 8-এর সূত্র থেকে এরকম লেখা যাবে, লগ এ বেস বি সমান 1/log বি বেস এ। এই যে এই অংশটা গুণন ছিল, ভাজক করে ডান দিকে নিয়ে চলে গেলাম। 9 নম্বর সূত্র মুখস্থ করবে, লগ এ বেস বি সমান লগ এ বেস লগ বি। চালাও মুখস্থ। লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি, এটা মুখস্থ করে রাখো। লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি। আমরা 4-এর দাগের অঙ্ক করছি। 4-এর দাগের এ কোশ্চেনটা কি আছে, লগ বেস 2 থার্ড ব্র্যাকেট, লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেট, লগ বেস 3, লগ 27 কিউব বেস 3 আছে। এটা কি বলছে, মান নির্ণয় করো। কি করে করছি নজর রাখো। এটা লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 3। আমরা প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব। সরল করার নিয়ম অনুসারে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব। এই যে 27 আছে, 27 মানে কি বলো, 3-এর কিউব। 27 মানে 3-এর কিউব। আমি যদি এরকমভাবে লিখি লগ 3, এখানে 3-এর কিউব হোল টু দি পাওয়ার 3, এই মাথার 3টাই মাথায় রইল, কোনো ভুল করা হয়েছে। এর পরের লাইনে লগ বেস 2 থার্ড ব্র্যাকেট, লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, লগ 3 টু দি পাওয়ার 3 গুণন 3 মানে 3 3 9 বেস 3। এটা লিখলাম। কেন লিখতে পারলাম, লগ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা সূচকের সূত্র আছে। তাহলে এই 3-এর সঙ্গে 3 গুণ করে 9 হয়। এরপরে অঙ্কটা আর কিছু নেই। কি করে নেই তাকাও, লগ বেস 2, লগ বেস 2 থার্ড ব্র্যাকেট, লগ বেস 3। এইবার এই যে মাথায় 9 আছে, এটাকে সামনে আনা যাবে। এটা 9 ইন্টু লগ 3 বেস 3 হয়ে গেল। দেখাতে হবে কিনা, এই মাথার সংখ্যা তো সামনে আসে, মাথার সংখ্যা। এই লগ 3 বেস 3 মান কত, লগ 3 বেস 3 মান কত, 1। কেন হবে 1 বলো, লগ এ বেস এ মানে 1, লগ এ বেস এ মানে 1। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 3 ইন্টু 9 ইন্টু 1 হলো। এবার এটা মানে আমি যদি লিখি লগ বেস 2, লগ বেস 2, লগ এই যে 9 এখানে 9, এটাকে আমি 3-এর স্কোয়ার লিখলে ভুল করব। আরে 3-এর স্কোয়ার লিখলে ভুল করব। 3 স্কোয়ার মানে তো 9, 9 ইন্টু 1 মানে 9, আর 3-এর স্কোয়ার মানে 9। এরপরে আমি এই 2টা কী করতে পারবো, সামনে আনা যাবে। আরে সামনে আনা যাবে, তাহলে সামনে নিয়ে আসি। যে সামনে আসা সে সামনে চলে আসুক, তাহলে আর থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না। হলো লগ 3 বেস 3 মান কত, 1। লগ 2 বেস 2 মানে কত, 1। তাহলে আমি লিখতে পারি লগ 1 ইন্টু 1 বেস 2 মানে লগ 1 বেস 2। লগ 1 বেস 2 মানে কত হবে,
জিরো কেন হবে? লগ 1 বেস এ মানে শূন্য। যে কোনো নিধান সাপেক্ষে 1-এর লগারিদম শূন্য হয়। যে কোনো নিধান সাপেক্ষে 1-এর লগারিদম কত হয়? 0 হয়। এরপরে অঙ্কটা আমি করছি সি, 4-এর থেকে সি। লগ 4 বেস 3, লগ 5 বেস 4, log 6 base 3, log 7 base 6 into log 3 base 7। আমি এখানে বি অঙ্কটা করলাম না, 4-এর বি করলাম না, পরে করব, আগে সহজগুলো করছি। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি এই 9 নম্বর সূত্রটা প্রয়োগ করে করব। 9 নম্বর সূত্রটা প্রয়োগ করে করব। দেখো log 4 base 3 কে আমি লিখতে পারি log 4 বাই log 3, পাই সমর্থন। এটাকে লিখতে পারি log 5 বাই log 4, এখানে বেস আর থাকবে না, 6 বাই log 3, এখানে log 7 বাই log 6, এটা log 3 বাই log 7। আমরা এখানে সব গুণন চিহ্ন আছে, দেখো কোনায় কোনায় কাটবে। এটা log 4 কেটে গেল 1, log 3 এখানে log 3 কাটলো 1, log 7 কাটলো 1, log 6 কাটলো 1। আর দাঁড়া এখানে ভুল করেছে, এটা 6 বেস 5 হবে, দেখ এটা 5 আছে, তাহলে এখানে 5 হবে, এটার সঙ্গে এটা কাটলো 1, সব কেটে কুটে গিয়ে 1 অ্যান্সার। কথা না বললে খুব ভালো হতো। 4-এর থেকে ডি, log 384 বেস log 384 বাই 5 বেস 10 প্লাস log 81 বাই 32 বেস 10 প্লাস 3 log 5 বাই 3 বেস 10 প্লাস log 1 বাই 9 বেস 10। অঙ্কটা কি করতে বলেছে? মান নির্ণয় করো, এটার ফল বের করতে হবে। দেখো এই দুটো মিলে কি করা যাবে না, এই দুটোর সঙ্গে এটাকে বন্ধুত্ব করাবো, এই দুটো তার সঙ্গে এটাকে, এই তিনটাকে নিয়ে আমি লিখবো যদি এরকম লিখি log 384 বাই 5 ইন্টু 81 বাই 32 ইন্টু 1 বাই 9 বেস 10 প্লাস এইবার এই শেষেরটাকে এই মাঝের মানে এই অংশটাকে আমি যদি এরকম লিখি log 5 বাই 3 হোল কিউব বেস 10। ভুল করলাম, এই তিনটাকে লিখলাম এইভাবে। হ্যাঁ পারি লিখতে, কোন সূত্র দিয়ে পারি? তোমাকে একটা সূত্র আমরা কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম এর আগের বোর্ডে, কি log m বেস a log m ইন্টু n ইন্টু r বেস a সমান log m বেস a যোগ log n বেস a যোগ log r বেস a। তাহলে ব্যাক গিয়ার দাও, এখান থেকে লেখা যাবে এরকম তিনটা পরপর, যদি যোগ আকারে থাকে গুণ আকারে লিখবো, তাই তো করেছি। ব্যাকে আসো, ব্যাকে আসো, এটা ব্যাকে আসলাম, একটা দুটো আর শেষটাকে নিলাম, এটা মনে কর নেই, এটাকে কি করলাম এই তিনটাকে মাথায় তুলে দিলাম, বেশ। log 384 বাই 5 ইন্টু 81 বাই 32 ইন্টু 1 বাই 9 বেস কত 10 প্লাস log এটা মানে কত 5-এর কিউব মানে 125 আর 3-এর কিউব মানে 27 বেস 10 লিখতে পারি। বেশ, এর মধ্যে কিছু কাটাকুটি হয়, যদি কাটাকুটি যায় তাহলে কেটে নেব। এই 9 দিয়ে 81 কাটে, 9 9 81, 32 দিয়ে এটা কাটবে, দেখ প্রথমে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 8 32, এটাকে 4 দিয়ে কাটলে 4 9 36, 38 থেকে 36 2 24, 4 6 24, 4 6 24, 4 দিয়ে কেটেছি। আবার কত দিয়ে কাটবে? কিছু দিয়ে কাটতে হবে না, চলো এটা উপরে 96 গুণন 9 আছে, নিচে কত 5 গুণন 8 বেস 10 ইন্টু 125 বেস 27 লেখা যাবে কি না? log m
এটা এটা গোটাটা এম আর লগ লগ এম বেসে প্লাস লগ এন বেসে সমান লগ এম ইন্টু এন বেসে। এবার আবার কাটি, 5 দিয়ে এটা কাটি, 5 পঁচিশে 125, 5 পঁচিশে 125, 8 এবার এই 9 দিয়ে 27 কাটি, 3 9 27, এই 3 দিয়ে 32 96 কাটি, 3 3 9, 3 2 6, 8 দিয়ে কাটো, 4 32, তাহলে কী দাঁড়ালো রে ভাই? লগ 4 পয়সা 100 বেস 10, 100 মানে লগ 10 স্কোয়ার বেস 10, এই টুটা সামনে চলে আসবে, 10 বেস 10, 2 × 1 সমান 2 অ্যান্সার।